কোনো অসুবিধা হলে বড়বাবুকে নাম্বার আছে আপনাদের কাছে? নাম্বার দিয়ে দেন, ঠিক আছে? কিছু অসুবিধা থাকলে কিছু ঘটনা হলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। আমাদের অনেকটা টিম আছে, পুরো ঘোরাঘুরি করছে, ঠিক আছে? ভোট দাও। তোমার হয়েছে না? আমাদের এখানে পাড়া, এটা আমাদের ক্লাব। আজকের দিনটা আপনাকে সারা বছর বলবো না, আজকের দিনের জন্য 4 জনের বেশি কোথাও বলবো না সবার জন্য, সেটা বুথের কাছে, বুথের বাইরে। এখানে বুথ করি হ্যাঁ, এখানে নেই আমি বুঝতে পারছি, 4 জনের বেশি বলো আজকে কোনো অফিসেই 4 জনের বেশি থাকবে না আজকে, এটা একদম ইলেকশন কমিশনের নিয়ম। আর যেহেতু 144 4 জনের বেশি কোথাও কেউ থাকবে না আজকের দিনের জন্য। ঠিক আছে, তুমি চলে যাও 4 জনের বেশি কেউ কোথাও থাকবে না। ভোটাররা বলেছে দালাল, তৃণমূলের দালাল। আপনি টিএমসি কে ভোট দিতে বলছেন কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে? আপনার অভিযোগ করছে ভোটাররা আপনি টিএমসি কে ভোট দিতে বলছেন। আপনি কেন এখানে দাঁড়িয়ে টিএমসি কে ভোট দিতে বলছেন? হ্যাঁ, আপনি কেন বলছেন টিএমসি কে ভোট দিতে? আপনার এমপ্লয়মেন্ট নাম্বার ব্যাচ কই? এমপ্লয়মেন্ট নাম্বার ব্যাচ কই আপনার? দালালি করবেন টিএমসি? কি ভেবেছেন আপনি টিএমসি কে ভোট দিতে বলছেন? করে দেবো। ভোটাররা বলেছে, ভোটাররা ভোট
বিশেষ করে ৭৭ নম্বর ওয়ার্ড আর চেতলা এলাকায় সিআরপিএফ একদম টাইট করে রেখেছে। এবং তারা যেভাবে বাইরের জমায়েতটা, যেটা সবচেয়ে বড় কলকাতার ভোটে, কলকাতা হাওড়া ব্যারাকপুরে সবচেয়ে বড় প্রবলেম, বাইর থেকে জমায়েত করে ভোটারদেরকেই ফিরে আয় দেখে নেব, কে বাঁচাই দেখব, যাওয়ার সময় ফেরার সময়, আর এই বাংলাদেশের স্লোগান জয় বাংলা, এগুলো কোথাও করতে পারছে না। ইটস এ ভেরি গুড সিগন্যাল। আমার বিশ্বাস ৮০% উপর যদি ভোট পড়ে, আমি শিওর জিতব। ৯০% যদি ভোট পড়ে ফার্স্ট ফেজের মতো, আমার মার্জিন খুব বড় হবে। এবং ৭৭ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি ৮টা ওয়ার্ডে আমার লিড থাকবে। আমি এই প্রথমবার কলকাতাতে ভোটারদের ক্যামেরার সামনে ভয়হীনভাবে আঙ্গুল দেখিয়ে বলছে, কেউ বলছে আপনাকে ভোট দিলাম, কেউ বলছে খুব বড় গুরুদায়িত্ব আপনাকে পালন করতে হবে, আমরা আপনাকে জেতাচ্ছি, কেউ বলছে জয় শ্রীরাম, কেউ বলছে দাদা ভোটটা একটু স্পিড বাড়াতে বলুন, স্লো ভোটিং হচ্ছে। কিন্তু এবারে যেটা আমি মাননীয় ভোটারদের বলবো, একটু কোঅপারেট করুন। 25-30 মিনিট খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আমি জানি, কিন্তু একটু আপনারা করুন, কারণ এবারে বাটনটা টিপার পরে 7 সেকেন্ড লাগছে আওয়াজটা, এই ইভিএমে পেপার পরে 7 সেকেন্ড লাগছে। একটু সবাই কোঅপারেট করুন। আর আবহাওয়ার যে রিপোর্ট পেলাম, এই মুহূর্ত থেকে আর বৃষ্টির কোনো চান্স নেই, অন্তত 5টা 5:30 পর্যন্ত। আমি খবর নিয়েছি 35% অ্যান্ড মোর দেন ভোট ভবানীপুরে হয়েছে। আমার বিশ্বাস এটা 80-85% ভোট হবে এবং কমফোর্টেবল মার্জিনে ভারতীয় জনতা পার্টি জিতবে। দিস ইজ ফার্স্ট টাইম আমরা 267টাতে এজেন্ট দিয়েছি, রিলিভার দিয়েছি। 96 আমাদের ক্যাম্প হয়েছে, 2 জন করে অ্যালাউড যেটা ছিল, 2 জন আছে। আমি সবাইকে বলেছি ইলেকশন কমিশনের পুরো 100% যা আছে মানতে। এবারে আমি চলুন আরও কয়েকটা বুথ ঘুরে নিই, আজকে বসে থাকার সময় নয়। এবারে ব্রেক দিতে হচ্ছে ফোনগুলো ধরার জন্য, উত্তরগুলো দেওয়ার জন্য, কারণ বুথে ফোন নিয়ে যাওয়া বারণ আছে। আমি ফোনটা বাইরে রেখে যাচ্ছি। আর আপনাদের সবাইকে অনুরোধ করবো, পোলিং স্টেশনের মধ্যে ঢুকবেন না। এক্ষুনি একজন ভোটার আমাকে বলছিলেন, আমি বললাম আমি তো কাউকে নিয়ে ঢুকিয়ে দিই, হ্যাঁ এতগুলো ক্যামেরা ঢুকে পড়ছে, আমাদের অসুবিধা হচ্ছে, এমন আমি কাউকে ডাকি। আমি আপনাদের অনুরোধ করবো, ভোটারদের সেন্টিমেন্টের মর্যাদা দিন। আমি কোঅপারেট করছি, সারাদিনই করতে থাকবো, সন্ধ্যাবেলাও করতে থাকবো, কালকেও করতে থাকবো, প্রতিদিনও করতে থাকবো। 18%-এর ওপর ভোট সকাল 9টা পর্যন্ত পড়েছে, মানে সামগ্রিকভাবে 142টা কেন্দ্র যদি আমরা ধরি। এখানে 7.8, মানে এটা এখন 35%। আচ্ছা, জাম্পিংটা ঠিক আছে, এই যে বৃষ্টি কেটে গেছে, এরপর হিউজ জাম্পিং। ফলতায় বিজেপি প্রার্থী ইভিএম বা বাটনে ওই বুথগুলো দাবি করবো আমরা প্রয়োজন হলে। প্রার্থীর সঙ্গে কথা বলিনি, প্রথম প্রার্থীর সঙ্গে কথা বলতে হবে। একটু আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আমি ওনাকে ফলতার ঘটনাটা জানিয়েছি। আর উনি আমাকে অ্যাডভাইস করেছেন এই স্লো ভোটিং নিয়ে, যে আমি যাতে সিওর সঙ্গে কথা বলি। অন বিহাফ অফ বিজেপি আমি সিওর সঙ্গে কথা বলছি, যাতে হাওড়া, ব্যারাকপুর, কলকাতা শহরতলিতে ভোটিংটাকে অ্যাডিশনাল পোলিং পার্টিতে ওনাদের রিজার্ভে থাকে। এবং আমার অনুরোধের ডিও চেতলাতে অ্যাডিশনাল পোলিং পার্টি পাঠিয়েছেন। এরকম ছোটোখাটো বিষয় ওরা কোঅপারেট করছে, একটু টাইম লাগছে। আমি ভোটারদেরকে অনুরোধ করবো একটু ইলেকশন কমিশনকে টাইম দিন। খুব ইম্পর্টেন্ট ভোটিংটা এবারে, ভেরি ইম্পর্টেন্ট, শুধু আপনার জন্য নয়, পশ্চিমবাংলার জন্য তো বটেই, দেশের জন্য। আর ভোটে লড়ে শুভেন্দু অধিকারী মেদিনীপুর আর ভবানীপুরের মধ্যে ফারাকটা কি বুঝছেন? মেদিনীপুরে লড়েছেন আর এই প্রথম ভবানীপুর, দুটো ফারাক কি বলছেন? 2009 মমতা ব্যানার্জির মেন ক্যাম্পেনার আমি ছিলাম নন্দীগ্রামের পরে। উনি যখন 9 থেকে 1 হয়ে গেছিলেন 2004-এ, 2009 তো ওনার গাড়িতে আমাকে বসিয়ে উনি ঘুরিয়েছেন পুরো দক্ষিণ কলকাতা। আজকে নতুন কলকাতায় ভোট নয়, 2010-এর কর্পোরেশন নির্বাচনে আমরা সবাই এখানে এসে ভোট করেছি, এক একটা ওয়ার্ডের দায়িত্ব নিয়ে ভোট করেছি। মনুয়াদাকে জিজ্ঞেস করবেন, তারক সিং বেহালাকে জিজ্ঞেস করবেন, স্বপন সমাদ্দারকে জিজ্ঞেস করবেন, উত্তর দিয়ে দিন। এই মনোদাই বলছেন যে আপনি এই মুহূর্তে ভবানীপুরে যত পার্টি অফিস হয়েছে বা যাই হয়েছে সব মোটামুটি আপনারই ক্রেডিট,
আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো ক্রেডিট আপনি রাখেন। ফিরাটা কিন্তু জিজ্ঞেস করবো তো বাই ইলেকশনে যখন দাঁড়িয়েছিল কিন্তু ঢিল মেরেছিলেন তখন তাপস পালকে ক্যান্ডিডেট করেছিল। আলিপুর তারপরে ওনাকে যখন বাই ইলেকশনে টিকিট দিয়েছিল ক্যাম্পেনার কিছু। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি অনেকবার ভোটটা করিয়েছি, এবারে নিজে লড়েছি, তাই আমাকে ভোটারদের সামনে থাকতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা ভোটের প্রবন্ধনটা ঠিক আছে কিনা এটা দেখা। এবং আমি সকাল থেকে ঘোরার পরে খিদিরপুর থেকে চেতলা হয়ে চক্রবেড়িয়া হয়ে আমি গেছি হয়তো 10-12টা বুথে, 14টা বুথে, গ্রাউন্ড দিয়েছে অনেকটা। এর ফলে মমতা ব্যানার্জি সহ তার গুন্ডা বাহিনী চুপসে গেছে এটুকু বলতে পারি। আসুন দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা, ব্লক করা আছে তো সবকটাকে সাসপেন্ড করবো একদম, সবকটাকে সাসপেন্ড করবো একদম, সাসপেন্ড করবো সবকটাকে সাসপেন্ড করবো, কোনো ইলেকট্রন কিছু বলে সবকটাকে সাসপেন্ড করবো, বসে বসে এই